রাধে। আমরা সকল কৃষ্ণ ভক্তগণ, সকল গৌর ভক্তগণ দেখবেন, যারাই আমরা কীর্তন করতে দাঁড়াই, যারাই ভাগবত পাঠ করে বাবা, সবার মুখে এক কথা, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। কেন আমরা সবাই কেন একই কথা বলি? সবাই যে বলি ভক্তের চরণ ধরো, ভক্তের চরণ ধরলে কৃপা পাবে, ভক্তের চরণ ধরো, ভক্তের চরণে সব কিছু আছে। এই যে সবাই মুখে বলি ঠিকই চরণ ধরো, চরণ ধরো, কি এমন চরণে আছে যার জন্য ভক্তদের চরণ ধরতে বলা হয়? চরণে কি আছে বাবা? শুনুন, যেদিন এই কথাগুলো তো আমরা সবাই ভুলে গেছি গো, পূর্বের কথা সবাই ভুলে গেছি। কি কথা? না, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম বাবা, আপনারা এই গ্রামে হয় নাকি জানি না, তবে আপনারা ভালো বুঝবেন মায়েরা, যখন একটা মাতৃগর্ভে সন্তান থাকে তখন দেখবেন 7 মাসের বেলায় মাকে সাধ দেওয়া হয়। কি মা দেয় তো এখানে, আপনাদের এখানে দেয়? 7 মাসের বেলায় মাকে সাধ ভক্ষণ দেওয়ানো হয় বাবা। সেই 7 মাসের যেদিন মাকে সাধ দেওয়া হয়, ভগবান আসে সেই মায়ের গর্ভের মধ্যে। যেই না মায়ের গর্ভে ভগবান এসে দাঁড়ালো, গর্ভের শিশুটি হাত জোড়ো করে বলছে, হে প্রভু, আপনাকে বসতে দেবার মতন আমার কাছে তো কিছু নাই প্রভু, এই মাতৃ জঠরে আপনাকে বসতে দেব এমন কোনো জায়গা নাই। দাঁড়ান দাঁড়ান, আরেকটা জায়গা আছে। এই বলে গর্ভের মধ্যে শিশুটি কি করলো জানেন বাবা? গর্ভের মধ্যে শিশুটি মাথাটা মায়ের পেটের নিচের দিকে করে পা দুটোকে উপরে তুলে দিয়ে বলছে, প্রভু, বসতে যদি হয় তাহলে কৃপা করে আমার এই চরণের উপরে এসে বসুন। ভগবান দেখলো, আমি যদি এই ভক্তের রাঙা চরণের উপরে বসি আর চরণে যদি কোনো আঘাত হয়, সব আঘাত আমি সহ্য করব, কিন্তু আমার ভক্তের চরণে যদি কোনো আঘাত হয় আমি সহ্য করতে পারবো না। ভগবান কি করলো? সেই শিশুটির চরণের মধ্যে পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিল। যে পদ্ম ফুলের উপর নারায়ণে বিরাজমান, সেই পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিল শিশুটির চরণে। এবার সেই চরণের উপরে বসে ভগবান এবং ভক্ত কথোপকথন বলছে, কথা বলছে। ভক্ত বলছে, প্রভু, এই মাতৃ জঠর থেকে তাড়াতাড়ি উদ্ধার করে দিন, কারণ এই মাতৃ জঠরে যত কীটগুলো আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, আমার কষ্ট হচ্ছে প্রভু, আপনি তো জানেন, আপনি তাড়াতাড়ি উদ্ধার করে দিন। ভগবান বলছে, ওরে ভক্ত, তুই যদি ধরাধামে যাস, গিয়ে কি করবি? বলে, কেন প্রভু? যেটার জন্য আমাদের আসার উদ্দেশ্য, যেটার জন্য গর্ভে এলাম, সেটা হচ্ছে আমরা ধরাধামে গিয়ে, আমি ধরাধামে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন করব, বদন দিয়ে কৃষ্ণ নাম বলবো, 2 হাত দিয়ে ভগবানের সেবা দেব, চরণ দিয়ে যেখানে সাধুগুরু বৈষ্ণবরা সকলেই মিলে কীর্তন শুনছে, চরণ দিয়ে সেই কীর্তন হরিবাসরে যাব। কথা দিল ভগবানকে। ভগবান বলল, বেশ। ও বাবা, এই কলিকালের মানুষ আমরা অনেক আমিত্ব দেখাই, এটা আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার ঘড়িটাও আমার, জামাটাও আমার, সোনা দানাগুলো আমার, এই যে সবাই আমরা আমার আমার করি, আপনি বলতে পারবেন আপনি কার? সব যদি আপনার হয় তাহলে আপনি কার? আপনি কে? এটা যদি কখনো নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি কে, আমি হচ্ছে সেই চিন্ময় আত্মা। আত্মার কাজ কি? আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। আত্মার আকার কেমন? আত্মা দেখতে কেমন? না, আমাদের মাথার যে কেশ, যে চুল, এই চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার সেই সাইজ, যেটা আমরা এই জড়জগতিক নয়ন দিয়ে দেখতে পারবো না। আত্মার খাবার কি? আমরা তো এই দেহটাকে সাজাবার জন্য অনেক কিছু মাখি বাবা, কি মাখি না? বডি ওয়াশ মাখি, সাবান মাখি, শ্যাম্পু মাখি। তাহলে এই দেহটা ততদিনই যতক্ষণ দেহটার মধ্যে ওই আত্মা সুতো রয়েছে।
যেদিন এই আত্মাটা চলে যাবে সেদিন এই দেহটার কোনো দাম থাকবে বাবা? কোনো দাম থাকবে না। তাহলে যার জন্য দেহটার দাম পেলাম সে কি খাবে, এটা কি একবারও চিন্তা করি আমরা? এই আত্মার খাবার কি গো? আত্মা কি খেতে ভালোবাসে? আজকে যেটা খেতে আপনারা এসেছেন, এই আত্মা একটা জিনিসই খেতে ভালোবাসে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। যতই দুবাহু তুলে হরিনাম বলবে, যতই জোর করে হরিনাম কৃষ্ণ কথা স্মরণ করবে, আত্মাটা ততই ভালো থাকবে। ভক্ত কথা দিল ভগবানকে, প্রভু আমি ধরাধামে গিয়ে আমার আত্মা, আমি কাজ, আমি দাসী, আমি দাস, আমার কাজ হচ্ছে একটা দাসের কর্তব্য কি গো? একটা দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা দেওয়া। তাই আমাদের সকল ভক্তরা যখন আমরা ধরাধামে চলে এলাম, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে প্রভুর চরণ সেবা দেওয়া, ভগবানকে সেবা দেওয়া। কিন্তু এই সেবা দেওয়াটা বাদ দিয়ে আমরা সব কিছুই করছি। যেটা করানো নয় সেটা করছি, কিন্তু যেটা করতে হবে সেটার কথা আমরা একবারও ভেবে দেখছি না। তাই আজকেই সেই ভগবান ভক্তের চরণের উপরে বসেছে, আর চরণে যখন কথোপকথন দিল, ভক্ত বলল ওগো ভগবান আমি ধরাধামে গিয়ে তোমার কৃষ্ণ নাম করব, হরি নাম করব। দেখবেন প্রত্যেক দিন ভক্ত ভগবানের কাছে চেয়েছিল সেই 7 মাসের বেলায়, প্রভু এই মাতৃ জঠরে অনেক কষ্ট পাচ্ছি প্রভু, তাই আপনার কাছে মাতৃ জঠরে একটা জিনিস চাই, আপনি কি আমাকে দেবেন? প্রভু বলল ওরে ভক্ত বল, তুই আজকে যা চাইবে আমি তোকে তাই দেব, বল কি চাস? প্রভু আমি আপনার কাছে শুধু একটা জিনিসই চাই, আমি এই 7 মাসের দিন থেকে যতদিন আমি মাতৃগর্ভে থাকব, আপনি ততদিন মাতৃগর্ভে এসে আমাকে দেখা দেবেন, মাতৃগর্ভে ততদিন আমার সঙ্গে থাকবেন। ও বাবা, একটা মায়ের ক্ষমতা আছে একটা শিশুকে গর্ভে ধারণ করে রাখা। কে ধারণ করে রেখেছে? ভগবান। ভগবান প্রতিদিন আসছে মায়ের গর্ভে, প্রতিদিন ভক্তের সঙ্গে কথা বলছে। আর যেদিন গর্ভ থেকে সন্তানটা প্রসব হয়ে গেল, সন্তান কেঁদে উঠল। আমরা কলিহত মানুষ, কিছু না জেনে বুঝে আমরা বলি সন্তানের খিদে পেয়েছে, স্তনদুগ্ধ পান করাতে হবে। কিন্তু সন্তানটা কাঁদছে কেন? কারণ এতদিন গর্ভের মধ্যে যে ভগবানকে দর্শন করেছে, বাইরে এসে আর ভগবানকে দেখতে পাচ্ছে না। এতদিন গর্ভের মধ্যে যে ভগবানকে দেখেছে, গর্ভের থেকে বাইরে এসে আর ভগবানকে দেখতে পাচ্ছে না। বারবার চিৎকার করে বলছে প্রভু দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। ও প্রভু, আপনি যা আমাকে কথা দিয়েছিলেন আমাকে আপনি দেখা দেবেন, তবে কোথায় চলে গেলেন? দেখা দেন। রাধে। শিশুটি যেই না কাঁদতে আরম্ভ করলো, আমরা মায়া জগতের মানুষ, আমরা ভাবছি ছেলেটার খিদে পেয়েছে, স্তনদুগ্ধ পান করাতে হবে। আর যেই না মাতৃ স্তনদুগ্ধ পৌঁছে গেল সেই শিশুটির বদনে, শিশুটি মায়ার জালে আবৃত হয়ে গেল। শিশুটি আর হরি বলতে পারছে না। যখন কথা বলতে শিখলো, মা বলা শিখে গেল। মা বলল রে এটা তোর বাবা, বাবা বলল রে এটা তোর কাকা বলে ডাক, কাকা বলল রে এটা তোর কাকিমা, কাকিমা বলল রে এটা তোর ঠাকুমা। সবাই পরিবারের সবাইকে চিনতে শেখালাম, কিন্তু শিশুটাকে একবার গোবিন্দ বলা শেখালো না। পরিবারের কেউ একজন বলল না ওরে আমরা তোর আপন কেউ নয়, আপন যদি কেউ হয়ে থাকে আমার ভগবান ছাড়া তোর এই দুনিয়ায় কেউ আপন নয়। এই কথাগুলো আমরা সবাই বুঝতে পারবো কবে জানেন? যেদিন আমাদের এই শরীরগুলো চলবে না, যেদিন শরীরটা অকেজো হয়ে যাবে, যেদিন টাকা রোজগার করতে পারবেন না, যেদিন সংসারে সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন আপনি বুঝতে পারবেন সংসারের কেউ কারণ নয়, একমাত্র গোবিন্দ ছাড়াই কলিকালের আমাদের কেউ আপন হয় না মা, কেউ না। যার জন্য কলিহত ভক্তদেরকে বলছে
যে তোমরা যতই জ্বালাই থাকো, যতই কষ্টে থাকো, একবার ভক্তের চরণ ধরো। কারণ যে ভক্তের চরণের উপরে বসে আমার গোবিন্দ কথোপকথন করেছে, সেই ভগবানের সেই স্পর্শ থেকে গেছে ভক্তের চরণে। তাই যদি ভক্তের চরণ ধরতে পারো তাহলে ভগবানের স্পর্শ পাবে তোমরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই ধরো ধরো ভক্তের চরণ ধরো, চরণ ধর, তাই ধরো ধরো চরণ ধরো, তাই ধর ধর চরণ ধর, তাই ধরো ধরো চরণ ধরো, ধর ধর তোমরা চরণ ধর। ভক্তের চরণ ধরলে কৃপা পাবে। ধরো ধরো চরণ ধরো, চরণ ধরলে কৃপা পাবে। ধর ধর চরণ ধর, ভক্তের চরণ ধরলে কৃপা পাবে। ধর ধর চরণ ধর, থাকে এমন দিনা তোমার হয় কি না হয়, একবার মাখো মাখো ধুলি মাখো নিতাই গৌর হরি বল। একবার মাখো মাখো ধুলি মাখো, ধর চরণ ধর, মাখো মাখো ধুলি মাখো। কোন দিন আর হয় কি না ও হয়, ভক্তের চরণে কৃপা পাবে। ও ভক্তের চরণ ধুলি একবার হরি 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 বলে নিতাই গৌর হরি বল। কি না হয়, হরি 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 বলে ও ভক্তের ধুলি মাখো, ধর ধর চরণ ধর। তাই সকল ভক্তের চরণ ধরে আমরা কৃপা পেয়েছি। এবার আমরা চলুন সবাই মিলে একবার যে ভগবানের নাম কথা আস্বাদন করতে এসেছি, সকলে একটু হরে কৃষ্ণ নাম কলিকালে মহামন্ত্র নাম, যে নাম ছাড়া আমরা উদ্ধারের কোনো পথ নাই, সে হরে কৃষ্ণ নাম আমরা সবাই একটু বলবো, কেমন? সবাই দুবাহু তুলে। এখন তো দুপুরবেলা, এখন কিন্তু কোনো ঠান্ডা নাই। রাত্রি হলে ঠান্ডা হতো, সকালেও ঠান্ডা ছিল, কিন্তু এখন ঠান্ডা নেই। সবাই দু হাত তুলবেন আমার সাথে। হ্যাঁ, এইভাবে নয়, এইভাবে। রাধে, সবাই একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম